নমস্কার, স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মাত্র শেষ হয়ে গেল সেনেগাল ভার্সেস ফ্রান্সের খেলা। অনবদ্য অসাধারণ খেলা এবং এমবাপ্পের দুটো অনবদ্য অসাধারণ গোল, দুটোই প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস গোল। ডেডলক তারা ভাঙলো কিন্তু এসে 66 মিনিটসে অসাধারণ প্রথম গোল এমবাপ্পের, এবং ডেম্বেলের পরিবর্তে নেমে ব্র্যাডলি বারকোলা, পিএসজির ব্র্যাডলি বারকোলা কিন্তু নেমেই গোল করলেন। এবং তারপর সেনেগালের কিন্তু 18 বছর বয়সী এমবাই একটি গোল ফেরত দিয়ে দিয়েছিলেন এক্সট্রা মিনিটে, অর্থাৎ 90+ মিনিটসে। এবং কিন্তু তারপর কিন্তু এমবাপ্পে নিজের ক্লাস বোঝালেন 30 মিটার দূর থেকে অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল, এবং বললেন ওয়্যার আর দ্য হেটার্স। তিনি যেন হেটার্সদের দিকে ইঙ্গিত করছিলেন, আই এম হিয়ার টু রুল। ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাট্রিক দিয়ে শেষ করেছিলেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন, এবং সেখান থেকেই কিন্তু যেন শুরু করলেন আজকের খেলাটা। এবং টপ গোল স্কোরার ফ্রান্সের টপ গোল স্কোরার হয়ে গেলেন অলিভার জিরুকে ক্রস করে 58 গোলস এখন এমবাপ্পের। এবং অন্যদিকে কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে 14টা গোল করে ফেললেন মিরোস্লাভ ক্লোজের আছে 16টা গোল জার্মানির, এবং তারই পেছনে রয়েছেন কিন্তু মেসিরও রয়েছে 13টা গোল। কিন্তু এমবাপ্পের এই মুহূর্তে 14টা গোল। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কে এগিয়ে যাবে, মেসি না এমবাপ্পে। কিন্তু মেসি এই ওয়ার্ল্ড কাপে এগিয়ে গেলেও কিন্তু এমবাপ্পের কাছে সুযোগ থাকবে, কারণ মেসির এটা হয়তো শেষ ওয়ার্ল্ড কাপ। এমবাপ্পে হয়তো খেলবেন আরও একটা কি দুটো ওয়ার্ল্ড কাপ, তাই জন্য এমবাপ্পের হাতে এখনো অনেক সময়। কিন্তু অসাধারণ এমবাপ্পে বুঝিয়ে দিয়ে গেলেন তিনি এখানে রুল করতে এসেছেন, হি ইজ হিয়ার টু রুল। যেখান থেকে খেলাটা ছেড়েছিলেন 2022 ওয়ার্ল্ড কাপে, ঠিক 26 সেখান থেকেই ধরলেন। দুটো অনবদ্য গোল, 3-1 জিতলো কিন্তু ফ্রান্স, সেনেগালকে 3-1 হারিয়ে দিল। কিন্তু যেই খেলাটার জন্য আমরা মুখিয়ে বসে রয়েছি সেটা হচ্ছে অবশ্যই ভোর 6:30 নামতে চলেছেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল মেসি, আর্জেন্টিনা দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, এনজো ফার্নান্ডেস, লিসান্ড্রো মার্টিনেজ, এমি মার্টিনেজ, জুলিয়ান আলভারেজদের খেলা দেখার জন্য বসে রয়েছে, এবং মেসির খেলা দেখার জন্য বসে রয়েছি। মেসি কিন্তু সম্পূর্ণ ফিট, তিনি খেলবেন, এবং তারও কাছে সুযোগ রয়েছে মিরোস্লাভ ক্লোজকে ক্রস করে যাওয়া, এবং অবশ্যই এমবাপ্পেকেও ক্রস করে যাওয়া। এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কে টপ গোল স্কোরার হবেন, ফিফা বিশ্বকাপের অল টাইম হাইয়েস্ট গোল স্কোরার হবেন এবং এই বছরেরও। এবং মেসির খেলা, মেসি জাদু, এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলা দেখার জন্য বসে রয়েছে আমরা সবাই। তার মাঝে ইরাক নরওয়ের খেলা রয়েছে, এবং অবশ্যই তারপর কালকে রাত্রেবেলা কঙ্গোর বিরুদ্ধে নামবে পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই কঙ্গোয় টিন পড়েছিলাম, এবং কঙ্গোর বিরুদ্ধে নামতে চলেছে কিন্তু পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তার আগে ভোর 4:30 সময় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দ্য লিওনেল মেসি ম্যাজিক দেখার জন্য বসে রয়েছে আমরা সবাই। স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পর্দায় চোখ থাকুক, লাইক ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফ্রান্স সেনেগালের খেলা, এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন। অসাধারণ এমবাপ্পে, অসাধারণ ফ্রান্স।